ধর্মাশ্রয়ী উগ্রবাদের পাশাপাশি মাদক সন্ত্রাস বন্ধ করে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গুটি কয়েক ধর্ম ব্যবসায়ীর জন্য ইসলামকে দায়ী করা ঠিক নয়। সকালে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মডেল মসজিদের নামে কোন চক্রান্তের জাল বুনছে মুরতাদ সরকার। সম্প্রতি সারা দেশে সরকারি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের 560টি মসজিদের মধ্যে 50টি মসজিদ উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী এত নান্দনিক ডিজাইনের মসজিদ নির্মাণের মহড়া দেখে অনেক সরলমনা মুসলিম আনন্দে গা ভাসিয়ে দিচ্ছেন। বাস্তবতা না জেনে তাগুত সরকারের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। আসলে আল্লাহর জমিনে আল্লাহর ঘর নির্মিত হতে দেখে মুসলিম মাত্রই আনন্দিত হয়। নান্দনিক কারুকার্য খচিত মসজিদ দেখে মনের অজান্তেই আলহামদুলিল্লাহ উচ্চারণ করাটাও অস্বাভাবিক কিছু নয়। তথাপি সচেতন মুসলিম মাত্র চিন্তা করার কথা, ইসলাম বিদ্বেষী এই তাগুত সরকারের এমন ঘটা করে মসজিদ নির্মাণের হেতু কি? এর পেছনে কোন ষড়যন্ত্রের জাল বুনছে মুরতাদ সরকার? কোন রহস্য লুকিয়ে আছে দেশব্যাপী শত শত মসজিদ নির্মাণের পেছনে? চলুন আপনাদের একটু বাস্তবতার সাথে পরিচয় করিয়ে আনি। দেশব্যাপী মডেল মসজিদ নির্মাণ নিয়ে তাগুত হাসিনা যতগুলো বক্তব্য দিয়েছে তার প্রত্যেকটিতেই হাসিনা বলেছে এই মসজিদগুলো সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ ইত্যাদি রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই মুষ্টিমেয় লোক জঙ্গিবাদ সৃষ্টি করে, মানুষ হত্যা করে, বোমা মেরে, খুন খারাপি করে আমাদের এই পবিত্র ধর্মের নামে বদনাম সৃষ্টি করছে। এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। প্রিয় দেশবাসী, শব্দগুলো কি চেনা চেনা লাগছে? হ্যাঁ, লাগারই কথা। সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ বলতে এই তাগুত মোরতাদগুলো আসলে কি বোঝায় তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু এতটুকুই বলতে চাই, এদের কাছে সন্ত্রাস ও জঙ্গিবাদ মানে বিশুদ্ধ ইসলামের চর্চা। সন্ত্রাসী ও জঙ্গি মানে দাঁড়িটুপি শোভিত দিনদার মুসলিম। সন্ত্রাসী ও জঙ্গি মানে গান বাজনা ছেড়ে দেয়া, টাকনোর ওপরে প্যান্ট পরা নামাজি যুবক। সন্ত্রাসী ও জঙ্গি মানে তাওহীদ ও শিরকের ব্যাপারে সচেতন মুসলিম তরুণ। সন্ত্রাসী ও জঙ্গি মানে আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কথা বলা সচেতন মুসলিম। সন্ত্রাসী ও জঙ্গি মানে ভারতের আসন্ন সর্বনাশা হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দের হুঙ্কার দেয়া যুগ সচেতন দাঁড়ি। প্রিয় ভাই ও বোন, আপনারা দেখেছেন কিছুদিন পূর্বেও এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, হাদিসের বই, এমনকি ফাজাইল আমালকেও জঙ্গিবাদী বই বলে উদ্ধারের নাটক করেছে। জঙ্গিবাদ দমনের কথা বলে এরা অসংখ্য তাওহীদবাদী মুসলিম তরুণকে খুন ও গুম করেছে। আবার অনেককে গ্রেফতার করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মম নির্যাতন চালিয়েছে। আপনারা লক্ষ্য করে থাকবেন, তাগুত সরকার ও প্রশাসন সব সময় জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী, উগ্রবাদী ইত্যাদি শব্দগুলোর সাথে জিহাদি শব্দও ব্যবহার করে থাকে। কিন্তু মসজিদ নির্মাণের কথা বলতে এসে কৌশলে সেই জিহাদি শব্দটিকে এড়িয়ে গিয়েছে। তারাও বোঝে জিহাদি শব্দ এই সময় প্রয়োগ করলে তারা ধরা পড়ে যাবে। তাগুত হাসিনা আরও বলেছে, নারী স্বাধীনতা, নারী অধিকার ইত্যাদি ইস্যুতেও এই মসজিদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনারা জানেন, এই তাগুতরা নারী অধিকারের নামে এদেশে পাশ্চাত্যের পশু সভ্যতা আমদানির চেষ্টা করেছে। মুসলিম সমাজে জেনা ব্যভিচার ও বেহায়াপনার আগুন ছড়িয়ে দিতে যাচ্ছে। প্রিয় দেশবাসী, যুগে যুগে জালিম শাসকরা একদল ওলামা ইসু তথা দরবারি আলেম পুষেছে, যারা তাদের প্রতিটি ইসলাম বিধ্বংসী পদক্ষেপের বৈধতা দিয়েছে। তাগুত আওয়ামী সরকারও ঠিক একই কাজ করছে। মুরতাদ সরকার খুব ভালো করেই বোঝে, ইসলামকে নির্মূল করতে হলে একদল মুনাফিক আলেম তার প্রয়োজন আছে, যারা তার কুফরি ও শিরকি কর্মকাণ্ডগুলোকে বৈধতা দেবে, কুফরি শাসন ব্যবস্থার পক্ষে সাফাই গাইবে, জিহাদ ও মুজাহিদদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে, জিহাদকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বলে প্রচার করবে। যারা জিহাদের কথা বলে, তাগুত সরকারের শিরকি কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলে, তাদেরকে খারেজি ও জঙ্গি বলে গালি দেবে। যারা দেশের মাটি ও মানুষের সঙ্গে গাদ্দারি করে এদেশে হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসনের পথ পরিষ্কার করবে। আপনারা শুনেছেন, হাসিনা স্পষ্টতই বলেছে, জঙ্গিবাদ দমনে প্রয়োজনে সব ধর্মের মানুষের সহায়তা নেওয়া হবে। এবং আমরা যে পদক্ষেপটা নিয়েছিলাম যে প্রত্যেকটা উপজেলা এবং সর্বক্ষেত্রে সকল ধর্ম, বর্ণ সবাইকে নিয়ে, সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে কমিটি করে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ নিয়েছি,
আমাদের এই মাদক, নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা এই পাশবিকতা এর বিরুদ্ধেও আমাদের এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। প্রিয় দেশবাসী, তাগুত হাসিনার মন ভোলানো বাণী শুনে আপনিও প্রতারিত হচ্ছেন না তো? যে সরকার শত শত ওলামা তলাবাকে শাপলা চত্বরের পাখির মতো গুলি করে হত্যা করেছে, যে সরকার অসংখ্য আলিম ওলামাকে গ্রেফতার করে জেলে নির্মম নির্যাতন চালাচ্ছে, যে সরকার সুদী অর্থনীতি চালু করে 24 ঘন্টা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে, যে সরকার পতিতালয় খুলেছে, মদ ও জুয়ার লাইসেন্স দিয়েছে, অসংখ্য ইসলাম বিধ্বংসী আইন পাশ করে এদেশকে শিরকের আড্ডাখানায় পরিণত করেছে, সে সরকার আবার মসজিদ নির্মাণ করে। প্রিয় উম্মাহ, অচিরে আপনারা নিজের চোখেই দেখবেন এইসব সরকারি মডেল মসজিদে নিয়োগ দেওয়া হবে তাগুত সরকারের পোষা ইমাম খতিব, যারা দিনের লেবাসে ইসলাম ও মুসলিমদের সমূহ সর্বনাশ করে বেড়াবে। তাই সাবধান, মোরতাদ সরকারের সব ধরনের চক্রান্তের ব্যাপারে সচেতন থাকুন, তাওহীদবাদী আলিমদের সঙ্গে থাকুন, তাদের দিক নির্দেশনা মেনে চলুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাগুত সরকারের সব ধরনের চক্রান্ত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।